লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পরীক্ষা 28 নভেম্বর 2020। বাংলা। প্রশ্ন 1, অর্থসহ বাক্য রচনা করুন। আমরা কাঠের ঢেঁকি। অর্থ অকেজো লোক, অপদার্থ। এমন আমরা কাঠের ঢেঁকি আমার কোনো কাজে লাগবে? 18 মাসে বছর, অর্থ দীর্ঘসূত্রিতা। সরকারি অফিসে তো 18 মাসে বছর, কাজ তাড়াতাড়ি হবে কি করে? সোনার পাথর বাটি, অর্থ অলীক বস্তু। আমার সাধ্যে কুলোলে নিশ্চয় দেব, কিন্তু তুমি যদি এখন সোনার পাথর বাটি চাও তবে আমি অপারগ। লেজে গবরে, অর্থ বিশৃঙ্খলা। যোগ্যতা না থাকলে কাজ তো লেজে গবরে করবেই। গড্ডলিকা প্রবাহ, অর্থ অন্ধ অনুকরণ। গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিলেই সমাজের উন্নতি হবে না। প্রশ্ন 2, টিকা লিখুন। 7 মার্চের ভাষণ। উত্তর, 7 মার্চের ভাষণ 1971 সালের 7 মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। তিনি উক্ত ভাষণ বিকেল 2টা 45 মিনিটে শুরু করেন এবং বিকেল 3টা 3 মিনিটে শেষ করেন। উক্ত ভাষণ 18 মিনিট স্থায়ী হয়। এই ভাষণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এই ভাষণের একটি লিখিত ভাষ্য অচিরেই বিতরণ করা হয়েছিল। এটি তাজউদ্দিন আহমেদ কর্তৃক কিছু পরিমার্জিত হয়েছিল। পরিমার্জনার মূল উদ্দেশ্য ছিল সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিটির ওপর গুরুত্ব আরোপ করা। 12টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়। নিউজউইক ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধুর ভাষণে কয়েকটি দিক নিয়ে আলোচনা করেন। সামরিক পরিস্থিতির আলোচনা, পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদদের ভূমিকার ওপর আলোকপাত, সামরিক আইন প্রত্যাহারের দাবি জানানো, অত্যাচার ও সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য বাঙালিদের আহ্বান জানানো, দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানের সার্বিক হরতাল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ, নিগ্রহ ও আক্রমণ প্রতিরোধের আহ্বান এবং বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করা। 2017 সালের অক্টোবরের শেষে ইউনেস্কো 7 মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। এই ভাষণটি সহ মোট 77টি গুরুত্বপূর্ণ নথিকে একই সাথে স্বীকৃতি দেওয়া হয়। ইউনেস্কো পুরো বিশ্বের গুরুত্বপূর্ণ দলিলকে সংরক্ষিত করে থাকে। মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে 7 মার্চের ভাষণ সহ এখন পর্যন্ত 427টি গুরুত্বপূর্ণ নথি সংগৃহীত হয়েছে। প্রশ্ন 3, বঙ্গানুবাদ করুন। এ ম্যান ক্যান মেক হিমসেলফ অ্যাকর্ডিং টু হিজ ডিজায়ার। উত্তর, একজন মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী নিজেকে তৈরি করতে পারে। হোয়াট হি নিডস ইজ উইল পাওয়ার টু ওভারকাম অল দ্য ওডস ইন হিজ ওয়ে। উত্তর, তার পথে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন ইচ্ছা শক্তি। হি শুড লিভ নো স্টোন আনটার্নড টু অ্যাচিভ হিজ গোল উইথ অনেস্টি। উত্তর, সততার সঙ্গে লক্ষ্য অর্জনে তার কোনো চেষ্টা বাদ রাখা উচিত না। অলমাইটি ইজ অলওয়েজ দেয়ার উইথ দ্য অনেস্ট পারসনস। উত্তর, সর্বশক্তিমান সর্বদা সৎ ব্যক্তির সাথে আছেন।
He himself takes care of the honest will. উত্তর, তিনি নিজেই সৎ ইচ্ছের যত্ন নেন। প্রশ্ন 4, সন্ধি বিচ্ছেদ করুন। উপযুক্ত। উত্তর, উপরি যোগ উক্ত। উদ্ধৃত। উত্তর, উদ যোগ ধৃত। অহরহ। উত্তর, অহ বিসর্গ যোগ অহ। মৃন্ময়। উত্তর, মৃৎ যোগ ময়। উচ্ছ্বাস। উত্তর, উত যোগ শ্বাস। ইংলিশ। প্রশ্ন 5, ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি বরং না খেয়ে থাকিব, তবুও চুরি করিব না। আনসার, আই উড রেদার স্টার্ভ দ্যান স্টিল। তার মধ্যে সততা ছিল না। আনসার, দেয়ার ওয়াজ নো অনেস্টি ইন হিম। আমি স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই ঘন্টা বেজে উঠল। আনসার, দ্য বেল র্যাং অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড অ্যাট দ্য স্কুল। এক হাতে তালি বাজে না। আনসার, ইট টেক্স টু টু মেক এ কোয়ার্ল। আজ খুব ঠান্ডা, তাই নয় কি? আনসার, ইট ইজ ভেরি কোল্ড টুডে, ইজেন্ট ইট? প্রশ্ন 6, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। I have my meal. Answer, I have had my meal. Answer the question by right on point of information. Answer the question by writing on point of information. I had never thought of go there. Answer, I had never thought of going there. If he requested me, I go there. Answer, if he requested me, I would go there. I knew that he will not come to me for his personal purpose. Answer, I knew that he would not come to me for his personal purpose. প্রশ্ন 7, make sentences with the following words. Adhere to অর্থ সংলগ্ন থাকা অবলিক লেগে থাকা। I adhere to my principle. Certain of অর্থ নিশ্চিত। He is now certain of his ground. Exhausted with অর্থ ক্লান্ত। I was exhausted with the work. Indebted with অর্থ ঋণী। The prince was indebted to his father for his life. Parallel to অর্থ সমান্তরাল। It was parallel to the river. প্রশ্ন 8, write a short note on corona pandemic. Try yourself. সাধারণ জ্ঞান। প্রশ্ন 9, কোন রোগ শরীরের সব রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়? উত্তর, এইডস রোগ। এইডস এর পূর্ণরূপ অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস রোগের কারণ হল এইচআইভি ভাইরাস। এইচআইভি এর পূর্ণরূপ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস।
এইডস রোগ হলো এইচআইভি ভাইরাসের কারণে সৃষ্ট একটি রোগ লক্ষণ সমষ্টি যা মানুষের দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বা প্রতিরক্ষা তথা অনাক্রম্যতা হ্রাস করে। এর ফলে একজন এইডস রোগী খুব সহজে যে কোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটাতে পারে। প্রশ্ন ১০। বঙ্গবন্ধু ৬ দফা কর্মসূচির কথা কবে সর্বপ্রথম ব্যক্ত করেন? উত্তর: ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেন। প্রশ্ন ১১। বিখ্যাত দ্য লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর: ফ্রান্সের প্যারিসে। দ্য লুভার মিউজিয়াম বিশ্বের বৃহত্তম শিল্পকলা জাদুঘর এবং ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ঐতিহাসিক স্থাপনা। এই মিউজিয়ামে বিখ্যাত মোনালিসা ছবিটি সংরক্ষিত আছে। প্রশ্ন ১২। আইসিডিডিআরবি এর পূর্ণরূপ লিখুন। উত্তর: ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ, সংক্ষেপে আইসিডিডিআরবি, বাংলাদেশে অবস্থিত একটি আন্তর্জাতিক চিকিৎসা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত এবং এর দায়িত্ব হচ্ছে উদারময় রোগ, পুষ্টি এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে গবেষণা পরিচালনা করা। প্রশ্ন ১৩। কারাগারের রোজনামচা কার লেখা? উত্তর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন ১৪। ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কে বা কোন সংস্থা? উত্তর: বিশ্ব খাদ্য কর্মসূচি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। প্রশ্ন ১৫। পদ্মরাগ কার রচনা? উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। প্রশ্ন ১৬। সমাচার দর্পণ পত্রিকা কে প্রথম বের করেন? উত্তর: ১৮১৮ সালের মে মাসে হুগলি শ্রীরামপুর খ্রিস্টান মিশনারিরা সমাচার দর্পণ নামক সাপ্তাহিক পত্রিকা প্রথম প্রকাশ করে। এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। পত্রিকাটি ১৮৪০ সাল পর্যন্ত চালু ছিল। প্রশ্ন ১৭। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? উত্তর: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। প্রশ্ন ১৮। আর্জেন্টিনার মুদ্রার নাম কি? উত্তর: পেসো। প্রশ্ন ১৯। ক্রস ভোটিং কি? উত্তর: কোনো দলীয় সদস্য নিজ দলের মতাদর্শের বিরুদ্ধে যদি বিরোধী দলকে তার ভোট প্রদান করে তবে তার ভোটদান পদ্ধতিকে ক্রস ভোটিং বলে। প্রশ্ন ২০। বিশ্ব বাণিজ্য সংস্থার ১২তম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? উত্তর: ২০২১ সালের জুন মাসে কাজাকিস্তানের রাজধানী নূর সুলতানে। প্রশ্ন ২১। রিয়াল মাদ্রিদ কোন দেশের ক্লাব? উত্তর: স্পেনের ফুটবল ক্লাব। প্রশ্ন ২২। বাংলাদেশের অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর: এম মনসুর আলী। প্রশ্ন ২৩। বিশ্ব ব্যাংকের কোন সংস্থা সফট লোন উইন্ডো নামে পরিচিত? উত্তর: আইডিএ। আইডিএ এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। গণিত। প্রশ্ন ২৪। শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকা সুদে আসলে ১৫ বছরে ১০৪০ টাকা হবে?
সমাধান দেওয়া আছে, চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। প্রশ্ন 25। এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে ক থেকে খ স্থানে যায় এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে খ থেকে ক স্থানে ফিরে আসে। যাতায়াতে তার 8 ঘন্টা সময় লাগে। ক থেকে খ স্থানের দূরত্ব কত? প্রশ্ন 26। 50 টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন একজনের টাকা 3 গুণ অপরজনের টাকা 7 গুণের সমান হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।